একেবারে সব পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। এখন পরে সোমবার কি হচ্ছে সেদিকে নজর। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সওয়াল জবাবে তিনি তার সাবমিশনে একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন। এক হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ তিনি করছেন যে টার্গেট করা হচ্ছে রাজ্যকে বুলডোজ, রাজ্যের বাসিন্দাদের বুলডোজ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসা হয়েছে, এইআরওদের কাজ করতে দেওয়া হচ্ছে না। পুরো সওয়াল জবাবের পর্ব শেষ হয়েছে, পরে সোমবার হবে শুনানি। আমি একবার সরাসরি সুপ্রিম কোর্টের বাইরে আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সেখান থেকে রয়েছেন। আমি এইটা তোমার কাছে জানতে চাই যে বিজেন্দ্র, আজকে সুপ্রিম কোর্টে হলোটা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ অভিযোগ করেছেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বিজেন্দ্র, একগুচ্ছ অভিযোগ যেটা তিনি বাইরে করছিলেন সেটা আজকে কোর্টের মধ্যে অনেক অভিযোগগুলো করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে অবজারভারদের আনা হচ্ছে সেটা তিনি বলছেন। ইলেকশন কমিশন বেঙ্গলকে টার্গেট করছে এবং যে রাজনৈতিক বক্তব্যগুলো তিনি বাইরে রাখেন সেটা আজকে কোর্টের মধ্যে দেখলাম মুখ্যমন্ত্রী এটা কোর্টের কাছে রেখেছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যদি আমরা অর্ডারটা দেখি সেটা হলো কি যে 1,36,00,000 লোককে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হয়েছিল সেটাতে আজকে মুখ্যমন্ত্রীর যিনি আইনজীবী ছিলেন তারা বলেন কি এর মধ্যে 70 লাখ অর্থাৎ 50% থেকে বেশি এরম ব্যক্তির নাম রয়েছে যাদের নামের স্পেলিং ভুল রয়েছে, অর্থাৎ কারো ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, দত্তা হয়ে গেছে, কারো নামের মাঝখানে কুমার নেই বাবার নামে, এই ধরনের ডিসক্রিপেন্সি ধরা পড়েছে। এটাকে ঠিক করা জরুরি, সেটাকে গুরুত্ব দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট বলেছে কি এটা হতেই পারে কি যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে হয়তো নাম একটা অন্যভাবে লেখা হয় এবং যখন সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় সেটাতে ওই নাম অন্যভাবে হয়। তার অনেকটা উদাহরণও তিনি দিলেন, চিফ জাস্টিসও দিলেন বা আইনজীবীদের তরফ থেকে কিছু উদাহরণ দেওয়া হলো কি কীভাবে এই নামগুলো চেঞ্জ হয়। সেটাকে ঠিক করার জন্য আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, ইন্টারিম অর্ডার বলা যেতে পারে আজকে, কেন কি আজকে শুধুমাত্র নোটিশ ইস্যু হয়েছে। ইন্টারিম অর্ডারের মধ্যে তারা বলেছেন কি কেন কি আজকে কমপ্লেন করলো কি তারা পর্যাপ্ত অফিসার পাচ্ছেন না পশ্চিমবঙ্গ থেকে, তাই বাইরে থেকে মাইক্রো অবজারভার তাদেরকে অ্যাপয়েন্ট করতে হয়েছে। যদি পশ্চিমবঙ্গ থেকে তারা যে বাংলা ভাষা যারা জানেন এই ধরনের অফিসারগুলোকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে তারা এই ত্রুটিগুলোকে দ্রুত করে চেক করতে পারবেন। এটা ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়। সুপ্রিম কোর্টও এটাই বলে কি যদি আধিকারিকরা পশ্চিমবঙ্গ থেকে থাকেন যারা বাংলা ভাষা জানেন তারা হয়তো নামগুলোতে বানান যে এই ধরনের যে ডিসক্রিপেন্সি ধরা পড়ছে সেটা হবে না। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হতে পারে, মুখার্জি মুখোপাধ্যায় হতে পারে, দত্তর স্পেলিং দত্তাও হতে পারে, সেক্ষেত্রে বা কুমার নাম মিসিং রয়েছে যদি নামের মধ্যে সেটাও হয়তো যারা লোকাল ল্যাঙ্গুয়েজে অ্যাফ্লুয়েন্ট রয়েছেন তারা সেটাকে ধরতে পারবেন। এইটাতে সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিয়েছে রাজ্য সরকারকে। আগামী সোমবার নেক্সট হিয়ারিং হবে, তার আগে রাজ্য সরকার গ্রুপ বি অফিসারদের যে একটা তালিকা যারা পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন যারা বাংলা ভাষা জানেন সেটা সুপ্রিম কোর্টের কাছে দিতে হবে, ইলেকশন কমিশনের কাছে দিতে হবে এবং ইলেকশন কমিশন সেই অফিসারগুলোকে এঙ্গেজ করবে এই যখন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশগুলো দেওয়া হচ্ছে সেটাকে ডিল করার জন্য। কেন কি তারা বলছেন কি অনেক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী বললেন কি প্রায় 60 লাখ থেকে বেশি এখনও লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংগুলো হয়নি, 4 দিন বাকি রয়েছে, তো অর্থাৎ 15 লাখ রোজ হিয়ারিং করতে হবে, সেটা খুব একটা সম্ভব নয়, সেটাও আজকে তার আইনজীবীরা বলেন। এবং তখন সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানায় ইলেকশন কমিশন কি তারা বারবার চিঠি লেখার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার থেকে দক্ষ অফিসার পাচ্ছেন না। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তিনি সওয়াল করেছেন, প্রথমে 5 মিনিট তিনি সওয়াল করার জন্য অনুমতি চেয়ে নেন প্রধান বিচারপতির কাছে এবং সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন। তিনি বলেন যে দলের জন্য আমি কথা বলতে আসেনি, কোথাও বিচার পাচ্ছি না, জাতীয় নির্বাচন কমিশনকে 6টা চিঠি দিয়েছি, একটারও উত্তর জাতীয় নির্বাচন কমিশন দেয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মহামান্য প্রধান বিচারপতি বলেন যে মৃতের নাম ভোটার লিস্টে থাকুক বা যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে তাদের নাম ভোটার লিস্টে থাকুক, এটা নিশ্চয়ই আপনি চান না, পাশাপাশি কোনো বৈধ ভোটারও যেন বাদ না যায় সেটাও দেখতে হবে। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ছবি দেখাতে চান। তিনি বলেন যে আমার কাছে কিছু ছবি আছে, আপনি চাইলে দেখাতে পারি। বিয়ের পর পদবি পরিবর্তনের জন্য নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মহামান্য প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতের তিনি বলছেন যে এভাবে করা যায় না এবং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন মানছে না বলে অভিযোগ করছেন তিনি। कुछ कहना चाहेंगे मैम? मैम कुछ कहेंगे मैम? मैम कुछ कहना चाहेंगे? मैम कुछ कहना चाहेंगे मैम? आस्ते आस्ते आस्ते
मैम कुछ कहना चाहेंगी मैम? मैम कुछ कहना चाहेंगी? दीदी प्लीज कुछ कहना चाहेंगी? खिड़की से दूर। हाँ कोई बात नहीं। इधर कहना चाहेंगे? পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার পাঠিয়ে বুলডোজ করা হচ্ছে, পদদলিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করে এসআইআর এর জন্য শতাধিক মৃত্যু হয়েছে, বিএলওরা আত্মঘাতী হচ্ছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা কি শেষ? জল্পনা জোরালো করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম। এর জন্য কংগ্রেসের ঘাড়েই দায় ঠেলেছেন মোহাম্মদ সেলিম। আইএসএফ এর সঙ্গে আলোচনা কার্যত চূড়ান্ত বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আর অন্যদিকে সম্ভাবনার সমস্ত দরজা খোলা রেখেছেন হুমায়ুন কবির। কংগ্রেসের মুশকিল হচ্ছে কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট কি তবে হচ্ছে না? কার্যত সেরকমটাই স্পষ্ট করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম, আর তার দায় পুরোপুরি কংগ্রেসের ঘাড়েই ঠেলেছেন মোহাম্মদ সেলিম। আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর্যায়ে আছে তখন বলে আমরা লড়বো। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। এদিকে জোটের দরজা খুলে রেখেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। নিউ টাউনের হোটেলে তার সঙ্গে আলোচনাও সেরেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনারা শুনেছেন যে সেলিম সাহেবের সঙ্গে আমার এক দফায় আলোচনা হয়েছে, কিন্তু আরও একাধিকবার আলোচনা হয়েছে, সেটা আপনারা কেউ জানেন না। এদের সঙ্গে কথা বলবেন? প্রয়োজনে আমার কোনো আপত্তি নেই। হুমায়ুন কবির কি বলছেন, সিপিএমের সঙ্গে অনেকবার কথা হয়েছে, ওই হয়েছে সেই হয়েছে, আমি তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করাটাই আমাদের কাজ। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোট হোক না হোক, তাদের বৈঠক অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। এই যে উনি একটা প্যাকেজ দিচ্ছেন যে জোটে এলে হেলিকপ্টার, জোটে এলে হেলিকপ্টার, চড়িয়ে দেব। দেখবেন মোহাম্মদ সেলিম ট্র্যাক স্যুট পরে চলে গেছে, আমি হেলিকপ্টার চড়বো। ফলে এই করে উনি জোট সঙ্গী খুঁজছেন। সিপিএম এর দাবি আইএসএফ এর সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। ইতিমধ্যে আইএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা, এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বামেদের কাছে পৌঁছে দিয়েছি। এবার অপেক্ষা করছি উত্তরে, ইয়েস অর নো, এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টি এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব। তাহলে শেষ অবধি কার সঙ্গে জোট হবে? সিপিএম কি আইএসএফ এবং হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবে? তাতে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে? ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড না। সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন, এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোন মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আর মাত্র কমাস পরেই বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে তা নিয়ে জল্পনা চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.